আগরতলা থেকে ট্রেনে চেপে উত্তর জেলা ধর্মনগরে গিয়ে ৪৪টি প্রকল্পের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে গিয়ে ৪৪টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উন্নত না হলে দেশ উন্নত হবে না। পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ৩টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ আসনে উঠে এসেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা এখন সব দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নেতিবাচক মানসিকতা নিয়ে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিজেপি সরকারের উন্নয়ন চোখে পড়ছে না, তাদের চোখের ছানির অপারেশন করা দরকার। তবুও আমার খুব কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলছি। একবার যখন আমি পড়াশোনা করতে গেছি বাইরে, তো আমাদের বলা হলো ইন্টার মেডিকেল কলেজের যত আছে সব মেডিকেলের একটা কম্পিটিশন হবে। তা আমাদের বললো যে, আমাদের যে প্রফেসর ডেকে বললেন যে আপনাদের করতে হবে, আমাকেও বললো আপনার এই ড্রামার পার্টিসিপেশন লাগবে। তো সেখানে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছে, চাপরাশির, এবং প্রতিটা স্ক্রিনের মধ্যে আমার কিন্তু অবস্থান। অন্যরা মাঝে মাঝে কয়েকটা জায়গায় আছে, কেউ নেই এরকম, কিন্তু আমি মানে প্রথম থেকে লাস্ট অব্দি। তো সেখানে তো যখন মানে আমাদের রিহার্সাল দিলাম, 1 মাস সমানের রিহার্সাল, যখন খেতে বসতাম আমার সাথে যার যে পার্ট বলতাম তোমার এটা কি, আমরা খুব সিরিয়াসলি খুব নিয়েছি। কিন্তু ডাইরেক্টর কি আমি হারে হারে টের পেয়েছি। যখন প্রায় এই কম্পিটিশন শুরু হবে, प्रोफेसर सर আমাদের ডেকে পাঠালেন, बोले अरे मेरा एक फ्रेंड है, उसका नाम है मिस्टर आनंद, डायरेक्टर, वो बॉम्बे से आया है, मेरा दोस्त। मैंने उनको कहा आप देखिए थोड़ा सा इनको, ये लोग बच्चे लोग क्या क्या कर रहे हैं, थोड़ा सा उनको कुछ अब आपके अगर कोई इनपुट है आप उनको दीजिए। तो আমরা তো ভাবলাম তৎকালীন সময়ে আমি যখন এই চাপরাশির প্র্যাকটিস করছিলাম, মনে হচ্ছে যে আমি তো তখন ওই বাবুর্চির যে রোলটা করেছে রাজেশ খান্না, আমি নিজেকে রাজেশ খান্নার মতো নিজেকে ভাবতাম। তো সেইভাবেই আমি নিজেকে তৈরি, কেউ একে হাঙ্গলের মতো রোল করছিল, তা আমরা এক একজন নিজেকে ভাবছিলাম এবার তো যেভাবে বোম্বে থেকে ডাইরেক্টর সাহেব এসছেন, শিওর বোম্বেতেই আমাদেরকে নিয়ে যাবেন। যাই হোক, যখন উনি বললেন যে আপনারা শুরু করুন, কি আপনারা ড্রামাটা করলেন, তো এটার একটা কামরা নাম্বার 55 আমার এখনো মনে আছে ওই নাটকটা। তো উনি বললেন যে আপনার পহলে তো একবার দেখা লি যে আপ লোক क्या क्या किए। তা আমরা তো যার যার সেই হিন্দি স্টাইলে হিন্দি বইয়ের মতো আমরা শুরু করলাম। তো উনি বললেন খুব ভালো হয়েছে আপনাদের নিজেরা যে এইভাবে নিজেরাই প্রস্তুতি নিয়েছেন, তবে আমি কয়েকটা সংশোধনী করব। তো আমার তো খৈনি খেতে হবে, তো খৈনি তো আমি খেতাম না, মোহরি নিয়ে আমি করতাম। তো সেই জায়গার মধ্যে উনি বলছেন যে আপনি যখন একটা গান ছিল যে নদী কিনার বা তিরছি নজরিয়া শীতল ব্যাহ, তো এটা বলে বলে আপনি যে এরকম করছেন এইভাবে দিলে হবে না, ওইটা মুখের মধ্যে দিয়ে আপনার এমন লাগবে যে মনে হচ্ছে যে আপনি ন্যাচারাল একদম ঠিক ঠিক দিয়ে বেয়ার বলুন। তো এই যে সবাইকে একটু একটু করে চেঞ্জ করে দিল, পুরো নাটকের চেহারাটাই পাল্টে গেল। তখন বুঝলাম যে ডাইরেকশন কত বড় ইম্পর্টেন্ট। এবং আপনারা শুনে খুশি হবেন, যতগুলো মেডিকেল কলেজ সেখানে ছিল উই স্টুড ফার্স্ট, এবং আমরা পত্রপত্রিকায় খুব নাম হয়েছে। আর চাপরাশির তো খুব নাম, পত্রপত্রিকা একদম স্পেশালি মানে আমার নাম হয়েছে। এটা গেল একটা দিক। এর মধ্যে অনেক যখন নাটক করতে গেলে অনেক সময় অনেক ডায়লগ ভুলে যেতাম, তো ওখানে একজন আরেকজনের চোখের দিকে তাকাতাম। তো এর থেকেও কিন্তু শিখার আছে। আগরতলা একবার নাটক করছি, আমার মনে আছে, সেটা শাহজাহান নাটক। আমাকে শাহজাহানের গলা কাটতে হবে, আমি জীবন আলী খা। আমাকে বলল যে ঔরঙ্গজেব বলল ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খতম করে দাও। তো আমি এটা ভাবছিলাম, উনি যে আমাকে এই প্রাণদণ্ডটা দিলেন, আমাকে এরকম একটা প্রাণদণ্ড আমাকে দিলেন। তা আমি তো গিয়ে শাহজাহানকে বলছি, করে বলছি আমি, এবার কোথায় যাবে? তো ওই ঘরে আমার সাথে আরো 2জন সিপাহী ছিল, ওদেরকে বললাম ওখানে গিয়ে নিয়ে যাও, আর গিয়ে একটা আওয়াজ করবে, মানে আমি হাসতে হাসতে বেরিয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন প্রাণদণ্ড ঔরঙ্গজেব থেকে নিয়ে এসেছি, কিন্তু ওখানে যখন আমি দেখাতে গেলাম যখন শাহজাহানকে,
যে এই দেখুন প্রাণদণ্ড তো রেখে এসেছি আমার উইংসের মধ্যে। তো এরকম অদ্ভুত ঘটনা আমার এখনো মনে আছে, কিন্তু মানুষ বুঝতে পারিনি। তো ওই জায়গায় কাভারেজ করে আমরা চলে আসি। তো এর মধ্যে নিজের পারফরমেন্স সম্পর্কে বোঝা যায়, নিজেকেও চেনা যায়, সমাজ ব্যবস্থার সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা, আমাদের নাটক। সত্যিই এর মধ্যে বেঁচে থাকার একটা রসদ, এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না, যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না, যাত্রার মাধ্যমে আপনি সবকিছু বলে দিতে পারবেন। আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন, বলে এটা তো নাটক, এটা তো যাত্রা, সিনেমা, কাজে এর মধ্যে অসুবিধা নেই। তো অনেক না বলার জিনিসও আপনি এর মধ্যে সুযোগে সমাজকে মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট। এবং আমি খুব খুশি আজকে যে এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো। এবং যাত্রা শুরু হলো মানে কি, সব এই যাত্রাই শুরু হলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ওয়ান সেকেন্ড, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা ছোট্ট যাত্রার লাইন শুনিয়ে দেই, যদি আপনি অনুমতি দেন। পালিয়ে গেল কাফের ছুটি মঙ্গল, আমি তার দিকে চেয়েছিলাম, কাবার থেকে মুখ করে তার কর্তানে চালিয়েছিলাম কোরবানি ছড়ি, মাগার আমাকে ঠেলে ফেলে দিয়ে সে কোথায় পালাবে। এবার আমি লাইটম্যানকে বলবো 15-20 সেকেন্ডের জন্য লাইটটা ডিম করতে, অফ করতে না, ডিম। লাইটম্যান কোথায়? ডিম। আর সবাই মোবাইল জ্বালাবেন, যেটা